এই আসিফ, তোর কি অবস্থা? তুই আমার নিয়ে কথা বলস। উনি তো নিজেই সংসার ঠিক মতো করতে পারছেন বেচারি, তাই না? উনি একজন নারী শাসিত পুরুষ। ওনার যেটা মনে হয় গাধার মতো বলতে থাকে। হাতটা দেখছস? তুই আমার ব্যক্তি জীবন নিয়ে কথা বলস, সংসার নিয়ে কথা বলস। ঢাকায় সিনেমার ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি ও দেশের আলোচিত সঙ্গীতশিল্পী আসিফ আকবর দীর্ঘদিন বিনোদন অঙ্গনে কাজের সুবাদে তাদের সম্পর্ক ছিল বেশ সৌহার্দ্যপূর্ণ। তবে হঠাৎই দুজনের সম্পর্কে ফাটল ধরেছে। রীতিমতো কথা যুদ্ধে লিপ্ত হয়েছেন এই দুই তারকা, যার নেপথ্যে ছিল ক্রিকেট ফুটবল প্রসঙ্গে আসিফ আকবরের এই মন্তব্য। যেটা কালকে সিলেবাসে নেই সেটা আজকে বলছি। ফুটবলারদের জন্য খেলা যাচ্ছে না সারা বাংলাদেশে। এটা উইকেট ভেঙে ফেললে উইকেট, প্রত্যেকটা জেলার স্টেডিয়াম অকুপাই করে রেখেছে ফুটবল, এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। ক্রিকেটের ডিসিপ্লিন খেলা, এটা আভিজাত্যের খেলা, এখানে অনেক নিয়ম কারণ আছে, রেকর্ডের খেলা। আর ফুটবলার হচ্ছে যদি থ্রো একজনের গায়ে আরেকজন লাগে সে মিথ্যা কথা বলছে আমার থ্রো, তাই না? শুরুটাই খারাপ। আসিফ আকবরের এই মন্তব্য ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। এক চিঠিতে বাফুফে এই বক্তব্যকে দৃষ্টিকটু ও অশোভন আখ্যা দেয়। পরে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান চিত্রনায়ক ওমর সানিও। তিনি সংক্ষেপে বলেন, এসব চেয়ারের দোষ ক্ষমতার। কয়েকদিন পর বিষয়টি চাপা পড়ে গেলেও সম্প্রতি আবারও আলোচনা এসেছে, যা শেষ পর্যন্ত গড়িয়েছে পাল্টাপাল্টি ব্যক্তিগত আক্রমণে। মূলত এক পডকাস্ট অনুষ্ঠানে আসিফ এবার ওমর সানির পেশা ও ব্যক্তিজীবন নিয়ে নানা কটাক্ষ করেন। উনি আসলে একটু সহজ সরল মানুষ তো, যে চাপটা বিক্রি করে উনি তো নিজেই সংসার ঠিক মতো করতে পারছেন বেচারি, তাই না? উনি একজন নারী শাসিত পুরুষ। এই ফেসবুকটা হচ্ছে ওনার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওনার যেটা মনে হয় গাধার মতো বলতে থাকে। ওনারা সমালোচনা করো, গালি দাও, কোনো বিজ্ঞান নেই। তো এরকম একটা ক্লিবুলিঙ্গের মতো মানুষকে নিয়ে কথা না বলেই ভালো। আসিফ আকবরের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক তুমুল আকার ধারণ করে। অনেকে একজন শিল্পীর ব্যক্তিগত জীবন টেনে আনার বিষয়টিকে অপেশাদার ও অশোভন মন্তব্য হিসেবে উল্লেখ করেছেন। বিষয়টি নজরে আসার পর ক্ষোভ উগরে দিয়েছেন ওমর সানিও। আসিফ আকবরের এই বক্তব্যের জবাবে সকালে একটি ভিডিও বার্তা দেন এই চিত্রনায়ক। আজকে ৮ তারিখ, আমি আজকে রাতের ফ্লাইটেই যাচ্ছি ওমরাতে, কিন্তু সকালে দেখলাম আসিফ আমার সম্পর্কে কিছু বাজে মন্তব্য করেছে। নিজের বক্তব্যের বিষয়টি স্পষ্ট করে ওমর সানি বলেন, ব্যক্তি আসিফ ও তার পরিবার পরিজনকে নিয়ে তিনি কোনো কথা বলেননি, ব্যক্তিগত আক্রমণও করেননি। আমি কিন্তু ওর সম্পর্কে বলেছিলাম যে চেয়ারের গরম, এবং ওর ব্যক্তি, ওর পরিবার পরিজনকে নিয়ে কোনো কথা বলিনি। ভিডিও বার্তায় ওমর সানি জানান, ব্যক্তি জীবনে গায়ক আসিফ কি করে না করে সবটাই জানেন তিনি। তারপরও তার নোংরা জীবনের কোনো কথাই তিনি বলেননি। ওর ব্যক্তি জীবনে ও কি করে না করে সবই জানি আমি, কিন্তু আমি কিন্তু কোনো কথা বলিনি। কিন্তু ওর কোনো নোংরা জীবনের কোনো কথাই কিন্তু আমি বলিনি, এবং ভালো জীবনের কথাও আমি বলিনি। ওর পরিবারকে নিয়ে তো নাই, আমি চেয়ারের কথা বলেছি। কিন্তু আসিফ, আপনি বললেন যে নারী শাসিত। আসিফ, তুই গিয়া মৌসুমীরে গিয়া জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায়। আমার ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার কোনো দরকার আছে? আমার ব্যক্তি লাইফ নিয়ে তুই আমাকে নিয়ে তুই সমালোচনা কর। তা আমার কথার এতটুকু কথা, চেয়ার নিয়ে তুই সমালোচনা কর। তুই চাপ নিয়ে কথা বলস, তুই আমার ব্যক্তি জীবন নিয়ে কথা বলস, হ্যাঁ, সংসার নিয়ে কথা বলস। ওই তোর কি অবস্থা? এই আসিফ, তোর কি অবস্থা? তুই আমার নিয়ে কথা বলস। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এক পর্যায়ে ওমর সানি হাত দেখিয়ে আসিফ আকবরকে হুঁশিয়ারি দেন, চ্যালেঞ্জ করে বলেন, সাহস থাকলে যেন তার সামনে এসে কথা বলে আসিফ আকবর। হাতটা দেখছস? আজকে আমি ঢাকা সিটিতে আছি, ঠিক আছে? তোর যদি সাহস থাকে তুই আইসা আমার সাথে কথা বল। আমি তোরে তুমি করে কথা বলছি, আপনি করে কথা বলছি, ভদ্রভাবে কথা বলছি। পুরো বাঙালি জাতিকে আমি চ্যালেঞ্জ করলাম। তোর ব্যক্তি জীবন নিয়ে কোনো কথা বলছি? আমি ফুটবল নিয়ে কথা বলছি, আমি শুধু চেয়ার নিয়ে কথা বলছি। দ্যাটস ইট। আসিফ আকবরের ব্যক্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেন চিত্রনায়ক ওমর সানি। তোর মতো একটা ফাজিল, তুই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে প্রেগনেন্ট হয়ে গেছে, আরো অনেক বাজে বাজে কথা বলস। তোর কোনো ব্যক্তিত্ব আছে? তুই আমার সম্পর্কে কথা বলস? তুই মৌসুমীর সামনে, আমার সামনে দাঁড়ায় কথা বলতে পারবি? ওই তোরে আমি কি দেখছি জানোস না তুই? বেয়াদব।
সবশেষ আসিফের স্ত্রী সন্তানদের প্রতি ভালোবাসা জানিয়ে ওমর সানি পরামর্শ দেন ব্যক্তি জীবন নিয়ে কথা না বলে ভদ্রতা বজায় রাখার। এখনো ভালো হ, আল্লাহ সম্মান দিছে, বয়স হয়েছে, ভাবি অনেক ভালো একজন মানুষ, বাচ্চারা অনেক ভালো, বিয়ে শাদী দিছিস, নাতি নাতকুরের দাদা হইছিস, ভালো হ, ভদ্র হ। বর্তমানে সিনেমায় নিয়মিত না থাকলেও ওমর সানি ব্যবসায় মনোযোগী। ঢাকার অদূরে একটি রেস্টুরেন্ট চালু করে সেখানেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন তিনি। অন্যদিকে গায়ক আসিফ আকবর সঙ্গীতাঙ্গনে সক্রিয় হওয়ার পাশাপাশি সম্প্রতি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকও নির্বাচিত হয়েছেন। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।